আসসালামুয়ালাইকুম, আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, গরমের দুর্দান্ত রেসিপি। সেটা হলো ঢেঁড়স চিংড়ি। এই রেসিপিটা এতটাই ইয়াম্মি আর মজাদার হয়, একবার আপনারা বাসায় বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ এই রেসিপিটা। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে ঢেঁড়স চিংড়ি। আর চিংড়ি মাছ তো ছোটদের খুবই প্রিয়, সেজন্য এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন। তো তেল দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি একটু ফ্রাই করে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আর দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। একটু নেড়ে ছেড়ে দিব। চিংড়ি মাছটা যখন একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম টমেটো পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো। বাস, এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন তেল উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো। দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো আমি মাঝখানে একটু ভাগ করে দিয়েছি, এতে করে মশলাগুলো ভিতরে ভালো মতো যাবে। তো এখন একটু কষিয়ে নিব ঢেঁড়স আর চিংড়িগুলো। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর এখন ঢেকে রান্না করব, আর অবশ্যই পানিটা বুঝে দিতে হবে। বেশি পানি দিলে ঢেঁড়সগুলো একেবারেই গলে যাবে, আর গলে গেলে তো এটা একেবারে পিচ্ছিল টাইপের হয়ে যাবে। সেজন্য পানিটা দিতে হবে এমনভাবে যাতে করে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়, আর বেশি অতিরিক্ত না হয়ে আবার গলেও না হয়ে যায়। এমন অবস্থায় অল্প পরিমাণের ঝোলের পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুবই কম সময়ে হয়, যেহেতু ঢেঁড়সটা একেবারে নরম একটা সবজি, আর চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার ঝটপটভাবে তৈরি করে নেওয়া ঢেঁড়স চিংড়ি। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খুবই কম মশলা এই অসাধারণ রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। আর যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটা, প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি যখন ইচ্ছে তখন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।